আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই দিনে এবং রাতে আমরা পুকুরের মাছ ধরে আড়তে বিক্রি করছি। রুই এবং পাঙ্গাসের সাইজ অনেক বেশি বড় হওয়ার কারণে এই মাছগুলিকে আমরা একসাথে আড়তে নিয়ে বিক্রি করতে পারছি না, তাই আমরা দু একদিন পর পরই এই মাছগুলি ধরি দিনে এবং রাতে। রাতে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে আমরা রাত 2টার দিকে মাছ ধরা শুরু করি এবং সকাল হওয়ার আগেই ওই মাছ নিয়ে আমরা আড়তে বিক্রি করে আসি। তবে রাতে মাছ ধরার ক্ষেত্রে একটু কষ্ট হয়, কারণ ভোর রাতের দিকে বেশ ভালো পরিমাণে ঠান্ডা পড়ে। ওই ঠান্ডার মধ্যে পানিতে ভিজে মাছ ধরা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। এ কারণে মাঝে মাঝে আমরা দিনের বেলাও এই মাছগুলিকে ধরে সুন্দর করে একটা তাফাল তৈরি করে সেখানে আমরা জিয়ে রাখি এবং পরদিন সকাল হতে হতেই বা সকাল হওয়ার আগেই এই মাছগুলিকে নিয়ে আমরা আড়তে বিক্রি করে ফেলি। আজকে মূলত আমরা সে কাজটিই করছিলাম, মাছগুলিকে সুন্দর করে ধরে এই তাফালের মধ্যে জিয়ে রাখতেছিলাম যাতে করে মাছগুলি তাজা থাকে এবং সকালবেলা এই মাছগুলিকে আমরা নিয়ে যেতে পারি। আমরা সকালবেলা নিয়ে যাই না, ভোর রাতের দিকে নিয়ে যাই। আড়তে যেতে যেতে সকাল হয়ে যায়, তখনই এই মাছগুলি বিক্রি হয়ে যায়। আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কত অল্প সময়ের মধ্যে এই মাছগুলি আমরা বিক্রি করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ আমরা অনেকাংশেই ধরে ফেলেছি, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে আমরা রুই মাছগুলিকে ধরতে পারছিলাম না, কারণ রুই মাছগুলি পানির নিচের অংশে থাকে। এই মাছগুলিকে উঠানো অনেক কষ্টকর একটা ব্যাপার, তাছাড়া সাইজে যেহেতু একটু বড় তাই ধরা একটু কষ্টকর ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা কেউই প্রফেশনাল মাছ ধরার মানুষ না। বিশেষ করে আমরা মাছ চাষ করি, কিন্তু মাছ ধরার লোক তো আলাদা থাকে, কিন্তু আমরা আমাদের মাছ নিজেরাই ধরি। এ কারণে আমাদের একটু কষ্ট করতে হয় বেশি এবং একবারের জায়গায় কয়েকবার আমাদের চেষ্টা করতে হয়। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে এবারের মাছের সাইজগুলিতে দেখে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট এবং সাইজগুলো অনেক বড় হয়েছে এবং বিক্রি করেও আমরা বেশ ভালো টাকাই এবার ইনকাম করতে পেরেছি এই মাছ থেকে। বিশেষ করে মাছগুলিকে ধরার জন্য কয়েকবার আমাদেরকে খেউ দিতে হচ্ছে, কারণ বারবার মাছগুলি ছুটে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে মাছ ধরতে হচ্ছে, অনেকবার খেউ দিয়ে ধরতে হচ্ছে। তো যাই হোক, মাছগুলি ধরার পর এখন আমাদের অপেক্ষা হচ্ছে রাত্রেবেলা আমরা এই মাছগুলিকে নিয়ে যাব। মানে রাত বলতে একেবারে ভোর রাতের দিকে এই মাছগুলিকে আমরা আমাদের নসিমনের মধ্যে সাজিয়ে তারপর নিয়ে যাই আড়তের দিকে। তো সেই কাজটাই আমরা এখন করছিলাম, মাছগুলিকে ধরে তারপর ড্রাম ভর্তি করছিলাম, কারণ ড্রামে পানি দিয়ে তারপর এই মাছগুলিকে আমাদেরকে নিয়ে যেতে হয়। অক্সিজেনের সমস্যা হলে মাছগুলি মারা যেতে পারে, আর বিশেষ করে মরা মাছের দাম তেমন একটা থাকে না বাজারে। এই জন্য তাজা মাছগুলি নিয়ে গেলে এটার একটু দাম বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ মাছগুলিকে আমরা ড্রামের মধ্যে ভরে তারপর পানি দিয়ে সুন্দর করে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে আড়তের দিকে। আড়তে নেওয়ার পরে সব থেকে ভালো যে ঘটনাটা আমাদের সাথে ঘটে সেটা হচ্ছে যে আমাদের 1-2 মিনিটও অপেক্ষা করতে হয় না। এমনও হয় যে ধরেন মাছটা নামায় তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম বা অন্য মাছের দিকে তাকাইলাম, কারণ এখানে যেহেতু অনেক মাছ আসে ওই মাছগুলি দেখতে দেখতে দেখা যায় এই পাশে এসে দেখি যে আমাদের মাছ বিক্রি শেষ। এখানে দারুণ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি মাছ নিয়ে গেলেন, ওইখানে আপনার কিছুই করা লাগবে না, দাঁড়ায় থাকবেন। আড়তের যে আড়তদাররা আছে তারা মাছটা নিয়ে যাবে এবং তারা ডাকে উঠাবে এবং যে বেশি ডাক দিয়ে বা দাম দিয়ে এই মাছটাকে নিতে পারবে মাছটা তাকে দিয়ে দেওয়া হবে। এরকম 4-5 জন করে আসে, 4-5 জনের মধ্যেই 2-3 মিনিটের মধ্যেই মাছগুলি বিক্রি হয়ে যায়। আবার তাছাড়া আরেকটা বিষয়ও আছে যে মাছের সাইজ যদি বড় হয়, দেখতে যদি ভালো হয় বা এই মাছগুলি বাজারে যদি চাহিদা থাকে সেক্ষেত্রে এগুলি আরো দ্রুত বিক্রি হয়ে যায় আর কি। তো আমাদেরকে আগে থেকেই বলা থাকে যে মাছ কোন আড়তে আমরা নিয়ে যাব, তারা আমাদের সাথে যোগাযোগ করে যে মাছ কখন নিয়ে আসবেন। আমরা ওই টাইম মতো মাছ নিয়ে যাই এবং ওখানে নিয়ে বিক্রি করে আসি। এটা আমাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ বাড়িতে এসে মাছ কিনে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। এর কারণ হচ্ছে যখন আপনার কাছে একজন কাস্টমার থাকবে তখন ওই একজন যা বলবে আপনার সেই দামেই বিক্রি করতে হবে, আপনার আর কিছু করার নাই এবং কিছু করার থাকবেও না। মাছগুলি বাজারে বিক্রি করে বা আড়তে বিক্রি করে ওখান থেকে আমরা চলে এসেছি বাড়িতে আসার পর দুপুরে আবারও আমরা জাল টান দিছি। বেশ কিছু রুই মাছ আমাদের গ্রামের লোকজন আমাদের কাছে অর্ডার দিয়েছিল, সেই মাছগুলি আমরা ধরে তাদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।